লাইভটা কেটে গেল, বোধহয় নেটওয়ার্ক ইস্যু। কে কি একটা আমাকে জিজ্ঞেস করেছিলেন, তুহিন সরকার বা কিছু একটা, কি ফ্যাট বার্নার ইউজ করি। আরেকবার কোয়েশ্চেনটা করুন, দেন অ্যান্সার দিচ্ছি। ফ্যাট বার্নার, ফ্যাটই কমছে না, আমরা বার্ন করি। ডিনার হয়ে গেছে আকাশ দাস। লাইভ হচ্ছে ভাই, লাইভে আসার কোনো কারণ নেই, জাস্ট দেখছি যে অপশনটা ঠিকঠাক, মানে কোন অপশনটা দিয়ে করতে হয়, জাস্ট এক্সপেরিমেন্ট করা। মনে হলো চলে এলাম। আমি কোনো ফ্যাট বার্নার ইউজ করি না, করতে নেই ওসব। নর্মাল প্রসেস, নর্মাল ওয়ে, এক্সারসাইজ আর গুড ডায়েটই সব। গুড ডায়েটিংয়ের জন্য কমেছে, ওয়েট কমেছে যতটুকু কমেছে। আমার মনে হয় সবার তাই করা উচিত। ফ্যাট বার্নারের প্রচুর সাইড এফেক্ট, আমার ট্রেনার আমাকে মেরে ফেলবে, ওসব ইউজ করা উচিতই না। আমি একদমই সাপোর্ট করি না, যারা করে করে, বাট আমি সাপোর্ট করি না। এই তো, হাই শুভ্রা, কেমন আছো? রকিবুল ইসলাম, আমি এটাও একটা অপশন আছে লাইভে, 3 বছর, যারা কাজে লাগায় তো লাগায়। 3 বছর। আর তা না হলে আজকালকার মানে ফেসবুক খুললেই তো কারোর রান্নাঘরে ঢুকে পড়ছি, কারোর বেডরুমে, কারোর বাথরুমে। সুতরাং মানে ফেসবুক খোলাটাও খুব বিপজ্জনক। তরুণ মণ্ডল, আমার বাড়ি কলকাতায়। বাড়ি জেনে আর কি করবেন। দেখছি লাইভ খুলে কি হয়। অ্যাটলিস্ট আমার থোবড়াটা তো দেখা যাচ্ছে। কারোর বেডরুমে, বাথরুমে, ওই মানে ডেলি ব্লগ, বাবা সাংঘাতিক হরিবল। ভালো ভালো ব্লগটাও ঠিক আছে। লাইফটা বেশ ভালো জিনিস তো, বেশ সবার সাথে কমিউনিকেট করা যায়, আবার মেসেজ করে, কমেন্ট করে। হাই দেবাশিস। বিরিয়ানি, বাবা ক্ষমা করো, তুমি শ্রীরামপুরের বিরিয়ানি খাও। থ্যাংক ইউ সো মাচ রকিবুল ইসলাম। ও সত্যি খুব ভালো মানুষ, আমার হাজব্যান্ড খুবই ভালো মানুষ। তোমরা মানে প্রে করো যাতে ও এখন আবার এরকমই পার্টি থাকে, অফিসে ঢুকে আমরা যাচ্ছি। যাতে এরকম থাকতে এখন পারি, শুধুই থাকি মুখ্যমন্ত্রী। সবসময়। আমরা খুব ভালো আছি। তাও ভালো, মুখ্যমন্ত্রীর রুচিসম্মত কথা শুনে ভালো লাগলো। থ্যাংক ইউ শুভ্রা। সন্দীপন, আরে না রে, জাস্ট দেখছি লাইভ অপশানটা, আমার তো কোনোদিন ইউজই করা হয় না। সেই কতদিন আগে একটা কোন একটা প্রোগ্রামের জন্য ইউজ করেছিলাম, তারপরে তো আর ইউজ করা হয় না। এখন দেখছি একটু খুলে, তাও আবার 11:30টার সময়, ভাব। সন্দীপ দে, আমি মানুষ, আমি কে? আমাকে কি মানে বাঘ সিংহর মতো লাগছে নাকি? আমি কে? যার প্রোফাইলে কমেন্ট করছো তার নাম দেখতে পাচ্ছ না, আবার আমার ফ্রেন্ড লিস্টেও আছো। অদ্ভুত বোকা বোকা প্রশ্ন। দেবাশিস, জিম তো চলছে মোটামুটি, চলে যাচ্ছে। জুনটা কে? সোনালি জুন কে? জুন আন্টি? হ্যাঁ আন্টি বটে, তুমি আমাকে ঐশিকা আন্টি বলো, সোনালি। দীপ্ত, তুমি ওই কি নাম,
মনে পড়ছে না তো, শ্রীরামপুর। তুমি শ্রীরামপুরের বিরিয়ানি খেও, আর বিশেষ কিছু বললাম না। দীপ হাতে একটা তো ফেদার, এটা আমার ফার্স্ট এক্সপেরিমেন্টাল ট্যাটু, আর এটা হচ্ছে মিনিংফুল ট্যাটু। এখানে আমার বেবিদের মানে আমার তিনটে মানে সব থেকে প্রিয় জিনিসের সাইন আছে, দুটো বেবি আর আমার জিমের ছবি, তিনটে ফেভারিট জিনিসের। অপর্ণা, আমি খুব ভালো আছি রে, তুই ভালো আছিস? খুব ভালো আছি। সুদীপ্ত, থ্যাংক ইউ। ও আন্টি না দিদি, না না বাবা, আমরা সবাই ছোট, তুই আমি সবাই। আমাদের আর বয়স কত, বয়স বাড়েনি, বাড়লেও ক্ষতি নেই, কারণ আজকে আমার 35, কালকে তোমার হবেই, বয়সকে কেউ থামানো যাবে না। হ্যাঁ, তুমি বরং কাউকে নিয়ে এসে এখানে বিরিয়ানি খেয়েও দীপ্ত, আমি এখন বিরিয়ানি খাই না। সৌভনিক, হ্যাঁ জিম তো রেগুলারই চালানোটা উচিত সবার, মানে মাসে একবার করে ঘুরতে গেলে আর জিম করতে লাগবে না। মুখটা শুকনো লাগছে কেন? আচ্ছা, 54 কেজিতে তোমার কি মনে হয় আলুর বস্তার মতো লাগাটা উচিত মুখটা? থ্যাংক ইউ, আমি সুন্দর নই, বলতে হবে না। জিম করলে আমার কখনো মনে হয় না মানে রসগোল্লার মতো মুখ হয় কারোর, এটুকু একটু সেন্স থাকা দরকার। দীপ দে কি বার্থডে ট্রিটটা কই? আরে যে যে কোনো দিন, যেদিন আবির বলবে সেদিন। সুদীপ্ত সরকার, আমি আমার মেসেঞ্জার নেই, আমি চ্যাট করি না কারোর সাথে, খুব কম, মানে হাতে গোনা, করিও না, দেখি না খুলে। এই তো লাইভে কথা বললাম, হয়ে গেল। উত্তম, না তোমাকে আমি ভালো লাগাতে পারলাম না, সরি, এরকমই দেখতে হবে আমাকে। 54 কেজিতে মুখ আলুর মতো হবে না। আমি খুব খুশি নিজেকে নিয়ে, আমি ফিট আছি, আমি সারা দিন দৌড়াই, মানে আমার কোনো রেস্ট নেই, মানে আমি সমস্ত কিছু ঠিকঠাকভাবে সামলাতে পারি, আমি খুব খুশি আছি নিজেকে নিয়ে, হ্যাপি। আমি নিজেকে মানে ভালোবাসাটাই সব থেকে মেন আমার কাছে, আর কিছু চাই না। নিজে ভালো থাকলে তবেই তো আমি আমার ফ্যামিলিকে চালাতে পারবো। আমার ওপর আমার হাজব্যান্ড, আমার দুটো বাচ্চার দায়িত্ব, সুতরাং ওই আলুর মুখ নিয়ে আর আলুর মতো ফিগার নিয়ে বস্তা নিয়ে বসে আমি নড়তে চড়তে পারছি না। আমি পিসিওডির পেশেন্ট, আমি থাইরয়েডের পেশেন্ট, সুতরাং আমার ওয়েট বাড়ালে চলবে না। আমার ওয়েট 55, 54, 55 এরকম থাকে, আমার 50 করলে ভালো হয়, হয় না, কি করব আনফর্চুনেটলি। কে কী বললো? বুবাইদা কি বললো? লুকস লাইক মাদার অফ, উফ, ওটা তো আমার ফেভারিট সিরিজ ছিল, কেন যে শেষ হলো? গেম অফ থ্রোনস। আমার ট্রিট চাই। কিসের ট্রিট বুবাইদা? বার্থডে ট্রিট। থ্যাংক ইউ দীপ, বোঝার জন্য। কারুরই হওয়ার দরকার নেই, আমার না, কারুরই হওয়ার যেন দরকার নেই, মানে এটা ঠিক নয়, ভীষণ আনহেলদি ব্যাপারটা। নিজের ওয়েট কন্ট্রোলে রাখো, নিজেকে সুস্থ রাখো, মানে এখন ভালো একটা শরীর, একটা সুস্থতা পাওয়াটা সব থেকে মেন ব্যাপার। আজকালকার দিনে যা অসুখ বিসুখ দাঁড়িয়েছে, তার পেছনে বহু টাকা চলে যায় মানুষের, তার থেকে হেলদি খাওয়া ভালো।
অঙ্কিতা আমি ডেজার্টের রেসিপি দেবো, আমি মাত্র বাড়ি আসলাম, আমি বলছি রেসিপি। শিল্পা ভালো আছি রে, তুই ভালো আছিস তো? চলে যাচ্ছে মোটামুটি। সুস্মিতা ধরো, জড়িয়ে ধরো, লাভ ইউ। হ্যাঁ, এটা আমার ফার্স্ট লাইভ, সত্যি কথাই রাজদীপ, একদম ঠিকই বলেছ। মানে লাইফে যে এত লাইফে যে এত মানে কমেন্ট, এত কথা বলতে হয়, আমি বুঝতে পারিনি। বার্থডে ট্রিট বুবাইদা, দাঁড়াও দেবো, বার্থডে সামনের বছর বার্থডে আসছে, তখন দেবো। দিশা ভালো আছি, তুই ভালো আছিস তো? তুমি তো ছেলে, 54 কেজি তো, তাহলে তো যথেষ্ট কম রোগা। দীপ দে। অঙ্কিতা, অঙ্কিতা প্রিয়া চক্রবর্তী, শোনা এটাকে বন্ধ করো। আমার ট্রেনার দেখে আমাকে এক্ষুনি বলবে তুমি নিজে কি করো, খাওয়া বন্ধ করেছো? না, আমি বন্ধ করেছি, ও বিশ্বাস করে না। আমি করেছি কিন্তু ও বিশ্বাস, আমার এফোর্টটাও দেখে না। বুবাইদা, বিরিয়ানিটা তুমি রান্না করবে, তোমার হাতের বিরিয়ানি সেরা, এটা নিয়ে কোনো কথা নেই। তুমি রান্না করবে, আমরা খাবো। সুদীপ্ত সরকার, রোজ এসে কি করবো, মানে ভাই আমি তো কোনো সেলিব্রিটি নই, বেশি আসলে আবার লোকে বলবে বাবা লাইভ করছে আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। মানে সিরিয়াসলি আমি এখন ফেসবুকটা স্ক্রল করি, ফেসবুক খুলি, দেখি কি দাদা বোন মিলে মারামারি করছে, ঝগড়া করছে। হাজব্যান্ড বলছে বউকে যে আমার বাচ্চাকে ওষুধ খাওয়ানি কেন, তাকে মারছে, উদুম কেলাচ্ছে। তারপরে তোমার রাজনীতি তো চলছেই, কে রান্নাঘরে দুটো গেয়ে মিলে রান্না করছে, মানে শুধু এইসবই দেখতে পাচ্ছি আমি ফেসবুক খুললেই। ও মানে আমি নিজে, মানে আমার নিজে ভাল লাগে, আমি ইনস্টাগ্রামে ভিডিও করি, কিন্তু কি যে কন্টেন্ট বানাবো, নিজে থেকে যে কি দেব, কি বলবো। দেখো জিমের ভিডিও দিলে লোক খুদ ধরার হাজারটা লোক আছে, রান্নার ভিডিও আমি খুব একটা ভালো রান্না পারি না। ডেলি ব্লগ তো কিছুই নেই, ডেলি ব্লগ কী করবো, মানে সারাদিন এই ঘরের কাজ, আমি হাউস ওয়াইফ, ঘরের কাজ, তাহলে কী দেবো ভিডিও, মানে ওটা একটা মানে কন্টেন্ট পাওয়াটা খুব প্রবলেমের। দীপ দে, তোমার কি একমাত্র উদ্দেশ্য জিএফ জোটানো? নিজে যা আছো ভালোই আছো, একা থাকো। জিএফ দিয়ে কি হবে, হেডেক বাড়বে। হ্যাঁ মানে শিল্পা ঠিকই বলেছিস, আমার ট্রেনার বিশ্বাস করে না, বলে ওই ওয়েট মেশিন খারাপ, তুমি রোগা হতেই পারো না, তোমার 55 হতেই পারে না। রাহুল তুমি শুনছো? সুদীপ্ত, আমি সেলিব্রিটি না, আমি চেলিব্রিটি। আমি ইনফ্লুয়েন্সারও না, আমি ইনফ্লুয়েঞ্জা। রাজদীপ আমি ভালো আছি, নেভার এক্সপেক্টেড, এসব হয় না আমার দ্বারা। আচ্ছা এই ব্যাপার, লাইভে এলে কন্টেন্ট পেয়ে যাব। দীপ্ত আমি মডেল, আমি কোথাকার মডেল বাবা, যারা এই প্রফেশনে আছে আমি তাদের রেসপেক্ট করি, কিন্তু আমি নই, হার্ড জব।
কতজন লাইভ দেখছে, আবার হাইও বলে না। রিয়া এসে চলে গেল লাইভ দেখে, তাও একটা হাই বললো না। সুদীপ্ত থ্যাংক ইউ সো মাচ। অর্ক থ্যাংক ইউ। গুড নাইট রাজদীপ। শালা দীপ্ত বাড়াবাড়ি হচ্ছে, চেপে যাও। তানিয়াটা কি তুলি? হাই। রিয়া লাভ ইউ, মিস ইউ। সুদীপ্ত আমি ভালো আছি। সুদীপ্ত হালদার আমি ভালো আছি। সুদীপ্ত সরকার অটোগ্রাফ দেওয়ার যোগ্যতা আমার নেই। অর্ঘ হাই। সুদীপ্ত হালদার জিম করো ভালো করে, চেষ্টা করি কেউ যদি আমার থেকে একটু এই পার্সেন্টও কিছু একটু শেখে, মানে একটুখানি ভাবে এই নিয়ে যে আমাকে সুস্থ থাকতে হবে, ফিট থাকতে হবে। হ্যাঁ অর্ক, থ্যাংক ইউ। দীপ্ত আমি ফটো তুলবো না, টাইমই নেই আমার ফটো তুলি। ওকে চলো, টাটা বাই বাই। আবার একদিন আসবো লাইভে। খুব ভালো লাগলো সবার সাথে কথা বলে, মানে এরকম আমি মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স, যে কমেন্ট করছে আমি রিপ্লাই করছি, খুব ভালো লাগলো। টাটা টাটা টাটা, থ্যাংক ইউ।